সাইকেলের মধ্যে ছিল বসে, আর আমি না কাজ সাইকেলে বসি না, তখন সাইকেলের সামনে বসে খেয়াল নাই, সাইকেল চালায় যাচ্ছি ওই মোড়ে গিয়ে বলে কি রামন বলে কি মা পেছনটা হালকা হয়ে গেল, কি মা নেই চিন্তায় পড়েছে আর পেছনে বসে হাসছে আমার পাশে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম, একটু স্পেশাল। তো চলো, কেন স্পেশাল সেটা বলি। আজকে প্রথমেই দেখো একদম সাজগোজ দিয়েই শুরু করলাম। আমি ভিডিওটা ক্যামেরাটা অন করার আগে নিজে রেডি হয়ে নিয়েছি পুরো। আর সারাদিন ব্যস্ততা, আমার প্রতিদিনই ব্যস্ততা থাকে, প্রচুর ব্যস্ততা থাকে। আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না। আর তোমরা কিন্তু প্লিজ 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 কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখে যাও। আর এখন থেকে সব ব্লগ আসবে, সব ধামাকাদার ব্লগ, বুঝতেই পারছো, কারণ স্পেশাল দিন শুরু। আর তো চলো বলেই ফেলি, যারা তোমরা আমার ভিডিও দেখো তারা আগের ব্লগটা দেখেছো। এই ব্লগটা হচ্ছে গিয়ে আজকে বলেই দিই, আমরা রেডি হয়েছি আগের দিন, মেয়ের বাড়ি থেকে লোক এসেছিলো আমাদের বাড়িতে। আর আজকে আমরা রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি, মায়ের বাড়িতে আগে চলে এসেছি। মায়ের বাড়ি থেকে তারপরে রেডি হয়ে বাড়িতে রেডি হয়ে এসেছি, ওখান থেকে সবাই একসাথে হয়ে গাড়ি করে চলে গেলাম আমার দাদার যেখানে বিয়ে ঠিক হচ্ছে, মেয়ের বাড়িতে, চৈতিদের বাড়িতে। সেখানে গিয়ে সবাই বসে রয়েছে। এখানে দেখো আমার পেছনে যে বসে রয়েছে ওটা আমার বাবা, আর আমার বাবানকে তো চেনো। আর এটা আমার বান্ধবী, তোমরা যারা দেখেছো কম বেশি তারা সবাই মোটামুটি জানো আমার বান্ধবীকে দেখেছো। তো তার মাঝখানে কিছু আমাদের ফটোশ্যুট করা হয়েছিল, সেগুলো তোমাদের দিয়ে দিলাম। খুব ভালো ওঠেনি, তবু বুঝতেই পারছো কাউকে না বলে কয়ে কয়ে করেছি। তো ঠিক আছে, তো আজকে মোটামুটি একটা কথা হবে, যেখানে কবে কি করা যায়। তবে আমাদের হাতে একটু সময় থাকলে ভালো হতো, বাট আমাদের ভালো হতো, কিন্তু সেটা না ওদের জন্য ঠিক সম্ভব হচ্ছে না। কে কোথায় আছে, সবাই আসবে, এই সব ব্যাপারগুলো নিয়েই কথা হচ্ছিল। তা প্রথমে যাওয়ার সাথে সাথে আমাদের একটু ঠান্ডা কিছু দিয়ে দিয়েছিল, খেয়ে নিয়েছি, লস্যি দিয়ে দিয়েছিল, তারপরে ফল মিষ্টি। এবার মা তো বৌমাকে খাওয়ানোর জন্য কি বলবো, বৌমাকেই প্লেটটা ধরিয়ে দিল। আর এদিকে আমরাও বসে গেছি, আমরাও টুকটাক খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর একটা খারাপ লাগার বিষয় জানো তো, আমার একটু খারাপ লাগছে। আগের দিন না আমাদের বাড়িতে ওরা যেদিন এসেছিলো, সেদিন না মিষ্টির দোকানে কোনো মিষ্টি ছিল না, অক্ষয় তৃতীয়া ছিল। সেইভাবে আমরা কিচ্ছু যে ভালো মতন করে খাওয়াবো, একটু আদর যত্ন করবো, সেটা করে উঠতে পারিনি। আর ওদের তো গিয়ে দেখছি সেই কী করবো, এত প্লেট ভর্তি করে দিয়েছে, কেউ পুরোপুরি খেতে পারিনি। আমরা সব নিয়ে নিয়ে আমার দাদাকে দিয়ে দিচ্ছিলাম, কেউ আমাকে দিচ্ছে, আমি দাদাকে দিচ্ছি। আর আমার দাদা তো ওই বাড়িতে যেহেতু ওর যাতায়াত আছে, ও বলছিল একটু পার্সেল করে দেওয়া যাবে নাকি। আমি বলছি হ্যাঁ, বিয়ের দিনও তোকে পার্সেল করে দেবো, তুই চিন্তা করিস না খেতে না পারলে। তো যাই হোক, একটু হাসি মজা হচ্ছিলো। তারপরে আমরা একটু বাইরে এসেছিলাম কথাবার্তা বলতে। এই যে গাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে ওদের বাড়িরই গাড়ি। ওরা হচ্ছে গাড়ি সম্ভবত ভাড়া দেয়, এটাই ওদের বিজনেস। আর তারপরে আরেকবার চা করা হয়েছিল, যে চা খেতে খেতে একটু গল্পগুজব হবে, কথাবার্তা হবে আর কি। তো আমাদের যে মেয়ে হচ্ছে কি দাদার যে বউ হবে, ওই চা করে নিয়ে এসেছিলো দেওয়ার জন্য। আর এই দিকে আমার দিদি, আমরা সবাই বসে কথাবার্তাই বলছি। আর মাঝে মধ্যে চেষ্টা করছি কিছুটা ভিডিও করার, সবটা তো সম্ভব হয়নি, কিছু কথাবার্তা হচ্ছে, সেখানে যদি ভিডিও করে একটু খারাপ দেখায় বুঝতেই পারছো। তবে এরপর থেকে তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে, কারণ খুব বিয়ে জানো তো লাখ কথার সমান। তো প্রচুর কথা হবে, প্রচুর আনন্দ হবে। বিয়ে বাড়ি হাসাহাসি, গল্প গুজব, প্রচুর ভিডিও আসতে চলেছে এখন থেকে। তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এরপরে চেষ্টা করব কিছুটা ডাইরেক্ট সাউন্ড দেওয়ার পরে, যেহেতু আমি ভয়েস দিয়ে এডিট করি, তো সেটা হলে অনেক সময় ভালো লাগে যে অরিজিনালি কী কী হচ্ছে তোমরা একটু শুনতে পারবে, জানতে পারবে। মাঝে মধ্যে কপিরাইট আসবে বলে সেই ভয়ে দিতে পারি না। তো ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব। তো চলো সবাই সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পর আর বেশিক্ষণ আমি কন্টিনিউ করব না ভিডিওটা, বুঝতেই পারছো। গাড়িতে প্রচুর হাসাহাসি হচ্ছে, প্রচুর মজা হয়েছে, তা তোমরা কিছুটা প্রথমেই দেখে নিয়েছো যে আমরা কতটা মজা করতে পারি। প্রচুর হাসাহাসি হচ্ছিল, কি বলবো গাইস, কিছু বলার নেই।
তো বুঝতেই পেরে গেছো। তো তোমরা প্রথমে অলরেডি এটার কিছুটা নমুনা তোমরা দেখেইছো, যেটা আমি তখন মানে পুরোপুরি মানে শেষে এসে পুরোপুরি ভয়েসটা দিইনি। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। আর সবাই আশীর্বাদ করো দাদার বিয়েটা তাড়াতাড়ি করে ঠিকঠাক হয়ে তাড়াতাড়ি হয়ে যাক, ওরা জীবনের সুখে হোক, ভালো মানে সুখী হোক, ভালো থাকুক, আর খুব সুখ শান্তিতে জীবন কাটাক। টাটা, বাই।